নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মে মাস কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, কোন ব্যাপারটা পজিটিভ রয়েছে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কমন যে ফ্যাক্টরগুলো রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতির 4th হাউসে অবস্থান, শনিদেবের লগ্নে বা রাশিতে অবস্থান, রাহুর দ্বাদশভাবে অবস্থান এবং কেতুর ষষ্ঠভাবে অবস্থান। এই চারটে জিনিস কমন রয়েছে। তবে বৃহস্পতি দেবের লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে চতুর্থভাবে অবস্থান ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক অনেক মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। আপনার নিজের ব্যাপারে বা সন্তানের ব্যাপারে কিছু ভালো কিছু কাজ হতে পারে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতি, মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্ততা, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, আপনাদের সম্পত্তি, বাড়ি, ঘর এগুলো করার ব্যাপারেও কিন্তু অনেকটা হেল্প করবে। বা পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেই জায়গায় যথেষ্ট উন্নতির সম্ভাবনা কিন্তু এখানে বৃহস্পতিদেব তৈরি করবে। এবং বৃহস্পতিদেব যেহেতু 4th হাউসে অবস্থান করছে, সে কিন্তু অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে যে কোনোভাবেই শুভ পরিবর্তন ঘটানোর জন্য বৃহস্পতিদেব হেল্প করবে যদি আপনি চেষ্টা করেন, লড়াই করেন। দশম ভাবকে প্রভাবিত করার জন্য কর্মকেন্দ্রিক সার্বিক উন্নতি, আপনার জীবনে কর্মের দিক থেকে একটা পজিটিভ ব্যাপার আসবে। এবং সেই দিক থেকে বৃহস্পতিদেব যেহেতু এখানে দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম এবং সঠিক জায়গায় অর্থ আপনার ইনভেস্টমেন্টকে ইন্ডিকেট করে। এবং সেই ক্ষেত্রে আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বাস্তবে রূপায়িত হওয়ার দিক থেকে বৃহস্পতিদেব আপনাদের জীবনে যথেষ্ট পজিটিভ রোল প্লে করবে। বৃহস্পতির জায়গাটা অত্যন্ত পজিটিভ রয়েছে, যেটা চতুর্থভাবে আপনাদের দীর্ঘদিন ধরে পজিটিভ ফল দিয়ে যাচ্ছে, 2 জুন পর্যন্ত দেবে। তাই মে মাসেও এখানে কোনো ব্যতিক্রম হবে না, যেখানে পরিবার, আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, কর্ম, জীবনের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি এবং সেই ক্ষেত্রে এখানে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের দ্বাদশভাবে প্রভাবিত করার জন্য আপনার কর্মসূত্রে একটু দূরে চলে যাওয়া, বা যদি বিদেশে কাজ করেন বা বাড়ি থেকে যদি দূরে কাজ করেন, সেখানেও কিন্তু অনেকটা একটা পজিটিভ রোল প্লে করাবে। অন্যদিক থেকে শনি লগ্নে বা রাশিতে অবস্থান করতে, যদি আপনার মীন লগ্ন হয় তাহলে কিন্তু আপনার শনি কিন্তু আপনাকে পরিশ্রমী করবে, আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি যোগের বা অনেক কিছু স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে, কিন্তু একটু খরচ হয়ে যাবে, একটু বিষণ্ণ করে দেবে। কিন্তু রাশি যদি হয়, রাশি হলে 7.5 মধ্য গগন আপনাকে অত্যন্ত লেভেলের টেনশন, চিন্তা, মানসিক চাপ, মানসিক অস্থিরতা, মানসিক একটা অতৃপ্ততার মধ্যে মাঝে মাঝে ফেলে দেবে। এই যে শনি মঙ্গল যোগ, এক তো শনি রয়েছে এখানে, শনি থাকার জন্য শনি মঙ্গল যোগটা আমি পরে বলছি। জেনারেলিভাবে 7.5 যন্ত্রণার কথাটা আগে বলি। রাশির এক্সপেক্টে 7.5 সেকেন্ড স্টেজ অত্যন্তভাবে একটা মানসিক চাপ কিন্তু যাচ্ছে। আপনারা একটা সামান্য ব্যাপার নিয়ে এত বেশি টেনশন করছেন, এত বেশি চিন্তা করছেন, এক কথা এতবার করে বলছেন, যেগুলো আপনার মধ্যে একটা অত্যন্ত লেভেলের একটা টেনশন, চিন্তা, অস্থিরতা ব্যাপারটা বাড়িয়ে দিচ্ছে। আপনি প্রচুর খাটছেন, হয়তো আপনাকে অত্যন্ত বেশি খাটতে হচ্ছে, অত্যন্ত বেশি পরিশ্রম করতে হচ্ছে, একই বিষয় নিয়ে এত বেশি টেনশনের মধ্যে রয়েছেন, যেটা আপনি কিন্তু সেই জায়গা থেকে সরে আসতে পারছেন না। এই জায়গাটা আপনাকে অত্যন্ত প্রবলেমের মধ্যে রেখেছে। এবং শনির 7.5 মধ্য গগন চলার জন্য আপনার মাঝে মাঝে শরীর খারাপ যাচ্ছে, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, মাঝে মাঝে আপনাকে একটু ডিপ্রেস করে দেওয়া, বিষণ্ণ করে দেওয়া, কোথাও যেন আর পারছি না এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারটা শনি আর জন্য ব্যাপারটা ক্রিয়েট করছে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তো এর জন্য আপনাদের প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। তবে লগ্ন হলে কিন্তু 7.5 যন্ত্রণা থাকবে না, রাশি হলে যন্ত্রণাটা থাকবে। তবে লগ্ন হলে একটু অর্থ খরচ হবে, অর্থ ইনকামও হবে, তবে একটু বিষণ্ণতার ব্যাপারটা থাকবে। তবে রাশির মতো এতটা মেন্টাল চাপটা থাকবে না, কেননা চন্দ্রকে কিছুটা দূষিত করে দেয় বা চন্দ্রকে কিছুটা পীড়িত করে দেয় এই রাশির উপর দিয়ে যখন শনি অবস্থান করে। তো যাই হোক, এটা 2 জুন পর্যন্ত কিন্তু এখানে শনি থাকবে। তারপর কিন্তু 7.5 যন্ত্রণার এই সেকেন্ড ফেজের যন্ত্রণাটা শেষ হবে। তো এখানে রয়েছে এই ব্যাপারটা। যদিও বৃহস্পতি 4th হাউসে যতদিন রয়েছে, শনির 7.5 যন্ত্রণাটাকেও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করছে। তবে একটু শারীরিক বিভিন্ন সমস্যা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, দাঁতে ব্যথা, ঘাড়ে ব্যথা, এগুলো একটু সমস্যা করছে। অন্যদিক থেকে রাহু কেতুর অবস্থান, ষষ্ঠভাবে কেতু আপনাকে খুব গোপন শত্রুতা সংক্রান্ত সমস্যা আপনাকে জর্জরিত করছে, আমাদের শরীর টরীর খারাপ করছে। আর দ্বাদশভাবে রাহু কিন্তু মাঝে মাঝে আপনাদের বাড়ির মেম্বারদের বা আপনার নিজের কিন্তু চিকিৎসার কাজে একটু বেশি খরচ খরচা হয়ে যাচ্ছে, এই ধরনের ব্যাপার হচ্ছে। ঠিক আছে, এগুলো একটা কমন জিনিস রয়েছে। তবে বিদেশের দিকে যাওয়ার দিক থেকে অনেকটা হেল্প করবে। ঠিক আছে,
এবং আপনার একটু পরিবার কেন্দ্রিক মাঝে মাঝে একটু ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়ছেন, এটাও কিন্তু ইন্ডিকেট করছে। যদিও বৃহস্পতিদেব অনেকটা গার্ড দিচ্ছে, তবে একটু পেটের সমস্যা মাঝে মাঝে ক্রিয়েট করতে পারে। অন্যান্য গ্রহগুলোর কথা বলতে গেলে প্রথমেই যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে মঙ্গলদেব এখানে শনি মঙ্গল একটা যোগ তৈরি করে বসে আছে লগ্নে বা রাশিতে। এই শনি মঙ্গল যোগ 11ই মে কিন্তু শেষ হবে। তাই শনি মঙ্গল যোগ টোটাল মে মাসের 11 তারিখ পর্যন্ত থাকার জন্য আপনাদের রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরমের ব্যাপার কিন্তু 11 তারিখ পর্যন্ত থাকছে। এবং 11ই মের পর মঙ্গল যখনই সক্ষেত্রী হয়ে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, তখন মঙ্গলদেব যেহেতু দ্বিতীয়পতি এবং নবমপতি, তখন কিন্তু আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে, আপনার কর্মকেন্দ্রিক দিক থেকে, আপনার ভাগ্যের উন্নতির দিক থেকে, আপনার মন মানসিকতার দিক থেকে আপনার কথার ভ্যালুকে অনেক গুণে বাড়িয়ে দেবে। তবে যতদিন শনি মঙ্গল থাকছে জেনারেলিভাবে 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত আপনাদের একটু মাথা ঠান্ডা রাখতে হবে। যাদের ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেসারের সমস্যা, মেয়েদের গাইনোকাল বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে দেওয়া, বা হাজব্যান্ডের সঙ্গে একটু মনোমালিন্য ক্রিয়েট করা, বা একটু হঠকারিতা, রাগ, জেদ, অ্যাগ্রেশন বাড়িয়ে দেওয়া, বা বিভিন্ন ধরনের একটা অস্থিরতা, তিথিবিরক্ত ভাব, মাথা গরম হয়ে যাচ্ছে, খিটখিট করছেন, রেগে যাচ্ছেন, একটু মেজাজি হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে নিজের রাগকে কন্ট্রোল করতে পারছেন না, মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাচ্ছে, মাঝে মাঝে আপনার অত্যন্ত ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে আপনি খুব একটা অস্থির হয়ে পড়ছেন, এই ব্যাপারটা ক্রিয়েট করছে। এবং শনি মঙ্গল যোগ মাঝে মাঝে চোট আঘাত লেগে যাওয়া, অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তাই আপনার বাচ্চা যদি এই যোগ থাকে তার জন্য সাবধান হতে হবে। তবে 11ই মের পর কিন্তু মঙ্গল অনেকটা পজিটিভ ফল দেবে, কারণ মঙ্গল কিন্তু দ্বিতীয়ভাবে প্রবেশ করে যাবে। যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে খেয়ে থেকে কিন্তু আপনার জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার জীবনে যথেষ্ট হেল্প করবে। ঠিক আছে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে এবং অন্য দিক থেকে ফাটকা ইনকামের ব্যাপারে এবং ভাগ্যের উন্নতির ব্যাপারে বিশেষভাবে আপনাকে সাহায্য করবে। অন্য দিক থেকে রবি কিন্তু উচ্চস্থ হয়ে সেকেন্ড হাউসে রয়েছে, ষষ্ঠপতি রবি উচ্চস্থ হয়ে এবং বুধের সঙ্গে অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে। তাই আপনার কথার ভ্যালুটা অনেক কাজে বৃদ্ধি পাবে। বুধ এবং রবি বুধায়িত্ব যোগ সেকেন্ড হাউসে তৈরি করার জন্য আপনার অনেক দিক থেকে মাল্টিপল সোর্স অফ ইনকাম আমরা জীবনে তৈরি করবে, এবং কর্মকেন্দ্রিক দিক থেকে উচ্চ পদে আসীন হওয়া, জীবনে অর্থের কিছু সুযোগ প্রাপ্তির দিক থেকেও কিন্তু রবি বুধ এই যোগটা কিন্তু আপনাদের জীবনে তৈরি করে দেবে। অন্যদিক থেকে বলতে গেলে শুক্রদেব এখানে 14 তারিখ পর্যন্ত সক্ষেত্রী হয়ে অবস্থান করছে। 19 এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত শুক্র থার্ড হাউসে সক্ষেত্রী হচ্ছে, অষ্টমপতি এবং তৃতীয়পতি। থার্ড হাউসে থেকে সক্ষেত্রী থাকার জন্য আপনার জীবনে প্রচুর লেভেলের কানেকশন বা কমিউনিকেশন বৃদ্ধি করবে। অনেক অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনার মধ্যে একটা পরাক্রমতা, আমাকে কিছু করতে হবে এমন একটা মেন্টালিটি আসবে, এবং আপনার জীবনে অর্থপ্রাপ্তি, আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, জাগতিক সুখ, ঐশ্বর্য, অর্থ, জীবনে পরিতৃপ্ততা, আপনি জীবনে যে সেগমেন্টে মেনলি দাঁড়িয়ে রয়েছেন, আপনি যদি খুব বয়স্ক হন তাহলে আপনার অর্থপ্রাপ্তি, শরীর টোটালটা ভালো করবে, মানসিক শান্তির দিক থেকে আপনাকে পজিটিভ ফল দেবে। জীবনের বিভিন্ন ঝামেলা থেকে শুক্রদেব কিন্তু আপনাকে টেনে বার করে আনার চেষ্টা করবে। যেহেতু শুক্রদেব থার্ড হাউসে সক্ষেত্রী রয়েছে, আপনার মধ্যে একটা অন্য লেভেলের যেমন পরাক্রমতা কাজ করবে, তেমন কিন্তু শুক্রদেব আপনার জীবনে যথেষ্টভাবে আপনাকে কিন্তু একটা মানুষের সঙ্গে কানেকশনের দিক থেকে নতুন যে কোনো কাজকে সম্পন্ন করা বা সাকসেসের মতো পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু হেল্প করবে। অন্যদিক থেকে শুক্রদেব 14ই মে রাশি পরিবর্তন করে যখনই এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, এই বৃহস্পতি শুক্র যোগ চতুর্থভাবে কিন্তু যথেষ্ট টাকা পয়সা, ভোগ, অর্থ, আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতি, মাল্টিপল সোর্স অফ ইনকাম এবং কর্মের ক্ষেত্রেও একটা অর্থ প্রাপ্তির ব্যাপারে যথেষ্ট হেল্প করবে। কারণ বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে কিন্তু ডিরেক্টলিভাবে দশম ভাব এবং চতুর্থ ভাবকে প্রভাবিত করে রেখেছে। অ্যাকচুয়ালি বৃহস্পতি এই শুক্র এই যোগ অত্যন্ত একটা লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা, জীবনে আপনার অনেক উন্নতি, অর্থ, আপনার জীবনে ভোগ এবং আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক বাধা বিপত্তি আপনার জীবন থেকে চলে যাবে। আপনি যেই ব্যাপার নিয়ে, পরিবারে যেই নিয়ে সমস্যায় ছিলেন, এক তো বৃহস্পতি আপনাদের হেল্প করছে, এবং সেই সঙ্গে সেই বিভিন্ন ধরনের সমস্যা, পরিবার কেন্দ্রিক বিভিন্ন লিটিগেশন বা আপনার অর্থকেন্দ্রিক প্রচুর চাপ কিন্তু কমে যাবে, এবং আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন, আপনার মনের মধ্যে একটা সার্বিক পবিত্রতা বা পিওরিটি, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে। অন্যদিক থেকে বলতে গেলে যে ব্যাপারটা বলতে হবে, মে মাসে ওভারঅলিভাবে কিন্তু রবিও প্রথমে 15 তারিখ পর্যন্ত সেকেন্ড হাউসে থাকছে, তারপর থার্ড হাউসে চলে আসবে। সেও কিন্তু আপনার জীবনে মান সম্মান, প্রতিপত্তি, পিতার দিক থেকে হেল্প, এবং আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন থেকেও আপনাকে জীবনে একটা বার করে নিয়ে আসবে। তাই মে মাসে ওভারঅলিভাবে বৃহস্পতির দিক থেকে তো অলরেডি আপনারা শুভ ফল পাচ্ছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শুক্রদেবের দিক থেকে প্রথমে থার্ড হাউসে, তারপরে ফোর্থ হাউসে ভালো ফল পাচ্ছেন। রবি দেবের দিক থেকে প্রথমে সেকেন্ড হাউসে অর্থকেন্দ্রিক দিক থেকে, এবং থার্ড হাউসে পরাক্রমতা, এছাড়া আপনার মান সম্মান,
পরিতৃপ্ততার দিক থেকে অনেকটা হেল্প করবে। আর মঙ্গল 11ই মের পর থেকে অনেকটা হেল্প করবে। আর শনি লগ্নে বা রাশিতে থাকার জন্য, রাশির জন্য খুব চাপের, লগ্নের জন্য অতটা চাপ নয়, ঠিক আছে। লগ্নের ক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রমী করে দেবে, আপনি এক জিনিস নিয়ে একটু বেশি খাটবেন, এক কথা বারে বারে বলে ফেলবেন। তবে যাদের রাশি তাদের কিন্তু একটু মানসিক শাস্তির মানে মানসিক যে শান্তির ব্যাপার, আমরা কি যেন সবসময় সব দিক থেকে মনে হয় যেন আপনাকে কেউ শাস্তি দিচ্ছে, মানসিকভাবে আপনাকে খুব বিপর্যস্ত করে দেবে যদি আপনার রাশি হয়। তবে যাদের মীন রাশি তাদের 7.5 মধ্যগগন চললেও আপনার জীবনে অনেক ভাইটাল কাজ কিন্তু মিলিয়ে দেবে, কিন্তু আপনাকে খুব মানসিকভাবে খুব অস্থির করে তুলবে, খুব অতৃপ্ত করে দেবে, পাজেল করে তুলবে যে কি হচ্ছে আমি যেন আর বুঝতে পারছি না। তার জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দিতে হবে। আর যতদিন শনি মঙ্গলটা চলছে ততদিন একটু মাথা ঠান্ডা রাখতে হবে, যে কোনো অ্যাগ্রেসিভ জায়গাটাকে আপনাকে একটু সেই জায়গা থেকে বেরোতে থাকতে হবে। দুমদাম কোথাও গিয়ে বলে দিলেন, একটু দেখবেন, না হলে কিন্তু খুব সমস্যা আসতে পারে। মাঝে মাঝে আপনার এই শনি মঙ্গল যোগ কিন্তু এই হঠকারিতা, মাথায় একটু আঘাত পেয়ে যাওয়া, হ্যাঁ মাঝে মাঝে কিন্তু মানুষের সঙ্গে একটা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে নিজের ইমেজকে অনেক ক্ষেত্রে খারাপ করে দেওয়া, যেহেতু সম্পূর্ণভাবে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে, এই ব্যাপারটা একটু দেখতে হবে। তবে রাহু যেহেতু দ্বাদশে রয়েছে, খুব ব্যয় বেড়ে যাচ্ছে, তাই খরচের ব্যাপারে একটু সংযত হবেন। তবে সব থেকে প্রবলেমের যে জায়গাটা বলবো সেটা হচ্ছে শনি মঙ্গল যোগ, যেটা 11 তারিখে চলে যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। রাহু কেতু ষষ্ঠ দ্বাদশে একটু ব্যয় বাড়ছে, শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছে। আর সব থেকে বড় সমস্যা যে মেন জায়গা সেটা হচ্ছে রাহু কেতুর এক সাইড টোটালি ফাঁকা পড়ে আছে, অন্য সাইডে সমস্ত গ্রহগুলো রয়েছে। তো এই যে কালসর্প যোগের জন্য আপনাদের মধ্যে সব ক্ষেত্রে একটা আনস্টেবিলিটি, আর যেন পারছি না তবুও যেন জোর করে করতে হচ্ছে, এমন একটা ভাব। এই কালসর্প যোগ আপনার শরীর যেন আপনাকে খুব একটা পারমিট করছে না, তবুও আপনাকে করতে হচ্ছে, তবুও আপনি ছাড়তে পারছেন না, এমন একটা ব্যাপারের জন্য এটা 1 আগস্ট পর্যন্ত রয়েছে। এর জন্য একটা সব সময় আর না পারলেও যে আপনাকে করতে হচ্ছে তার জন্য একটা বিষণ্ণতা তৈরি হচ্ছে, খুব খাটতে বেশি হচ্ছে, কিন্তু যতটা যে কোনো ব্যাপারে খাটছেন ততটা কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন না, এর জন্য কিছু অস্থিরতা রয়েছে। তাই আমার অনুষ্ঠানে টোটালি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। টোটালি ব্যাপারটা বুঝিয়ে দিলাম। ওভারঅলিভাবে কিন্তু বৃহস্পতি, শুক্র, রবি, মঙ্গল 11 তারিখের পর থেকে ভালো ফল মে মাসে দেবে। শুধুমাত্র কালসর্পযোগ এবং ষষ্ঠে কেতু কিছুটা নেগেটিভ ফল দিচ্ছে, এগুলো একটু দেখবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।